সিকরা তারা ভাই একসাথে পাঁচটা কাম হয়েছে, আমার কাম হয়েছে। মাছ আর কিনো লাগবে না, একসাথে পাঁচটা মাছ। তো সবাই আয়া আমাদেরকে কইতাছে যে নদী নাকি বইরে গেছে। ডুবাডি অনেকটি ডুবাই, নদীর যে যে জায়গাটা গভীর অনেক জায়গায় হিসতে পারে নাই, তো নদী নাকি পানিতে বইরে গেছে। তো এখন হলো চৈত মাস, এই চৈত মাসে যদি নদী বইরে যায় মানে সারা জীবনই চৈত মাসে নদী শুকনো রয়েছে আমাদের। এই বছর তো মানে বুঝলাম না কিছু। হ্যাঁ কি হইতাছে? হইনের তো সকল ব্যক্তি বাইরে হচ্ছে বেটা। ডুবা তো মাছ খালি লড়তেছে, ডুবার ধান খেত ওইদিক দিয়ে এদিক দিয়ে। ছোট্ট কাকু তো জাল পাইতে দিয়েছে। তো দর্শক বন্ধুরা চলুন নদীর অবস্থা কি আপনাদেরকে দেখাই। শোল মাছ লাগতো না তাহলে নদীর তো মাছ ধরন যাইলো তাইলে। হ্যাঁ গতকালকে দেখছি নদী শুকনা। দেখছি বস্তা লইয়া নদী বাবু বাড়ি যাচ্ছি লয়ে গেলে আয় হায়, এই হলো নদীর অবস্থা। কিছু হয়েছে না, ভালো হয়েছে। প্রতি বছর ইচ্ছা একবারে নদীর মাছ সব দিলে একবারে খুব খুশি হয়েছে, কারণ নদীতে যে মাছগুলো আছেন এটি এখন কিব আমরা খাবো, এটি পনা দিব, পনা যাই হোক এই বছর তাড়াতাড়ি একটু এই যে মাছ যে মাছ এভাবে নদী হিচ্ছা মাছ ধরলে তো যে কোনো নির্দিষ্ট কোনো ব্যক্তি বর্গ বা ব্যক্তি গোষ্ঠী পায়, আর এখন তো সবাই জনগণ মাছ ধরতে পারবো। জাল খেওয়া কইনা জাল লয়ে গা খেওয়া মামা জানেন রাতে যাবা হিল করছে মাছ তো দেখা যায় অনেক, কাইকা মাছটি ধরতে হয় না মাছ এই বাড়তে আইব, এই বাড়তে যাইব, দৌড়াদৌড়ি উঠে আছে। খুব ভালো হয়েছে। এটা কি শোয়া লাগাচ্ছ না কালকে? কালকে মিশাই দিব খাই। গাঙ্গু গেছলা নাকি? পানি আসছে তো গাঙ্গু মাছ যা বাইরে মাছ কিছে হালি তো ওই গাঙ্গু আলিতাছে আলবিতে আছে, কোথায় দৌড়াদৌড়ি করতেছে আর কি। এরে রাইতে বলে যে বন্ধ বাড়ি আমরা দেখছে মাছ বলে যে আইতাছে চিপস হয়ে যাবে বড় মাছ এই বড় মাছ আইতাছে। হ্যাঁ এই যে দেখো কি হইছে না বড় মাছ আইতাছে দৌড়ি। এই যে মাছই বগাঙ্গ কোন বে এই সমান কোন দেখেছে না দেখতে গেছে গা ভালো হয়েছে না ইচ্ছে শোল মাছে মনে থাকবো এবার। তো খারবো খৈনের কি অবস্থা দেখে আসি। বান্ধে থেকে খাইল পান্না দিলে যাইলে শোল মাছটি না একটা লাভ দিছে, একবার ধান খেতে গিয়ে উঠছে। পল্লবদের খৈন, এই খৈন হিসা হয়েছিল না ছোট্ট কাকুটা তো চলছি মানে এই যে
দুই কইনের পানি এক সমান হয়ে গেছে এদিক দিয়ে মাছ এটার মধ্যে যাইতেছে আমরা ছোট্ট কাকুটা আবার ইস্তারবো চৈত মাসের শেষে আমরা এই যে নদীর পার থেকে ফুলা গাছ তুলে লইছি অনেক ফুলা গাছ আছে ডুবার আশেপাশে বাচ্চা মনে বাচ্চা গাছের চারা আর কি। এটা এই যে আমাদের বাড়ির সাথে যে ক্ষেতটা আছে না এটা লাগাই দিই এটার মধ্যে লাগাই দিও ওই ফুল লাগাই দিই এই কাটতে দাও কত হলো কত হলো করো কারণ গাছ রে আলু গাছ কত গাছ কি পড়তেছ ইংলিশ কি পড়ছ দেখি দেখ কি প্রশ্ন ছোট্ট কাকু জাল পাচ্ছিল এখন জাল তুলবো তো এই নতুন পানিতে বাহির থেকে তো মাছ মানে আইছে না আশেপাশে পাকার থেকে মাছ বাইরেছে তো জালে কি কি মাছ পাওয়া যায় আমরা দেখবো এখন নাকি তিনটা লাগি পড়ছে নাকি পানি এবার আর পানি লাগতো না এবার হাড়ে হালে ইচ্ছে হালে লাগবে নাহলে দানবো নাহলে দানো তো না এই লাড়ি মাছ হিং লাগে না হিং রাত লাগবে হিং সারা থাকবো সারা দুপুর তুই কোন তলে হাড্ডা এবার হনা খাওয়া দেবো কই মাছ বেড়ে গেছে মরি আছে কই মাছ জালো লাগলে মেরে দেয় তলারি খাওয়াটা তলারি সিঙ্গাড়া তলবা যাবে এমনি একটু কপি ক্রাল করছে চিকরা তারা বাইন সিঙ্গাড়াকে মুখটাকে চালো বাহ এক এক রকম মাছ লাগতেছে একটা না মাছ হইব গুড এবার কি গুড হাতাইনে খুব বাইরে দেখ দিয়ে দেখ দিয়ে। খুবটা তো লাগো কোন মাছ নাই দেখতে বাইরে আছে আমি এই হায় হায় একসাথে পাঁচটা কাম হয়েছে আমার কাম হয়েছে মাছ আর কিনো লাগবে না একসাথে পাঁচটা মাছ খলসা মাছ ধরো কমনে যে আইলে উলে আমি হালাই তুই আগে একটা গঙ্গা হাইলাম এই গাড়ি লাড়ি কইলা এই বড় সাইজের ডিমুস
ট্যাংরা মাছ লাগছে নাকি দুইটা? মাত্র তুলছে, আবার লাড়ি মাছ লেগে পড়ছে একটা। একটা জাল তুললে কতটি মাছ পাইছে দেখি? ট্যাংরা মাছ না 3টা পাইছে। ভালো মাছ ফেলছি, তো কাম কটাই আছে। একটা জাল তুললাম, এক জাল তুললে এই মাছ, আরেকটা তো আছে একবারে। তাই না? এটা কোন বন্ধু গেছে? এটা ওই সুন্দর লাগবে, অর্ধেক অর্ধেক লাভ গেছে। এদিক দিয়ে মনে হয় না বেশি লাগছে। তো এই জালটা তুললে আনুক, দেখি কতগুলা মাছ এই জালে লাগছে। লাগছে গেছে গা। কেমন লাগছে? হ্যাঁ, বেশ। এটার মধ্যে লাগছে নাকি? না, কম। একটা লাগবে। এই যে ছোট্ট কাকু 2 জাল পাইতে এই মাছগুলো পাইছে, ভালো মাছ। লড়া চড়া দেও দেখি। ঝিঙ্গা মাছ কি কই? ট্যাংরা। এই যে ট্যাংরা মাছ, এই যে ট্যাংরা মাছ, সুন্দর মাছটি হয়েছে। হ্যাঁ, বিরাট খুশি। যাও কিন্তু যাও, সুন্দর মাছটি হয়েছে। আবার সন্ধ্যার দিকে বাজারে কেমনে যাবো? বাজারে যাওয়ার রাস্তা নাই, বীজ ভাঙ্গা। আমরা এখন বাজারে যাইতেছি। বাজারে গেলে যাবো টিকা দিতে পারে। হ্যাঁ বন্যা, ওই বন্যা কি ইঞ্জেকশন দিব না খাওয়াইবো? পোলিও ইঞ্জেকশন দিব, ইঞ্জেকশন। হ্যাঁ, তুই যাস কে রে বাজারে? হ্যাঁ, কই যাবি? ব্রিজ তো নাই। তো দর্শক বন্ধুরা, আপনারা তো জানেন এইখানে একটা বাঁশের ব্রিজ ছিল, যে ব্রিজ দিয়ে আমরা নদীর ওই পারে যাইতাম, বাজারে যাইতাম, যাওয়া আসা করা হইতো।
তো এই ব্রিজটা পুরনো হয়ে গেছিল, তো ভেঙে ফেলা হয়েছে। তারপরে নতুন করে ব্রিজ বানানো বা যাতায়াতের বিকল্প কোনো ব্যবস্থা করার আগেই নদীতে পানি চলে আসে। তো এই সময় নদীতে পানি আসবে কেউ ধারণাই করতে পারে না, এই সময় নদী শুকনাই থাকে। তো বিকল্প কোনো ব্যবস্থা করার আগে নদীতে যেহেতু পানি চলে আসছে, তো এখন নদীতে ফেরি দেওয়া হইতেছে। এই ফেরি দিয়েই আমাদের নদীর ওই পারে যাইতে হইব। তো আমাদের এইখানে যদি স্থায়ীভাবে একটা ব্রিজের ব্যবস্থা হইতো, তাহলে এই এলাকার জনগণের যাতায়াতের যে একটা দুর্ভোগ, এটা দূর হতো। দেলাও তো আমি আসছিলাম কলমাকান্দা একটু কাজে, তারপর সবজি মহলে আসি, আইসা দেখি যে নতুন নতুন অনেক সবজি উঠছে। তো ভাবলাম কিছু সবজি কিনে নেওয়া যাক। তো এখান থেকে এখন কিছু সবজি কিনতেছি, সবজি কিনে তারপর বাড়িতে চলে যাব। জাল তুলছো নাকি? মাছ লাগছে? সাপ লাগছে? হাফ লাগছে একটা। দে মাছ। তো আজকের মতো ব্লগ ভিডিওটা এখানে শেষ করছি। ভালো থাকবেন, টাটা।